এটি হলো আমাদের স্নাইডার আল্টিভার মানে ATV 320 সিরিজের একটি বিএফডি। তো আমরা এখন এটার প্যারামিটারাইজেশন দেখব। প্রথমে এটার ওয়ারিংটা আমরা দেখি। ওয়ারিংটা খোলার জন্য আমাদের এটাকে একটু নিচের দিকে টান দিতে হবে। টান দিলেই আমাদের এটা সেটা উপর দিকে টান দিলেই আনলক হয়ে যাবে। আমাদের আনলক হয়ে গেল। তো এখানে আমরা যদি টার্মিনাল দেখি, এখানে দেখেন টার্মিনালগুলো সব রয়েছে, কীভাবে ওয়ারিং করতে হবে, DI/DO কানেকশনগুলো কীভাবে হবে, আর তারপরে সোর্স সিং কীভাবে সিলেক্ট করতে হবে সেটা এখানে রয়েছে। আর এই হলো মোটরের টার্মিনাল। আমি যদি ফ্রিতে টার্মিনালগুলো দেখাই, যে আমাদের এই বিএফডি থেকে আমরা টার্মিনালগুলো একটু দেখিয়ে নিই। এখানে 10 ভোল্ট AI1 কমন, AI2 AI3 কমন, AQ1 এবং এখানে 24 ভোল্ট DI 1 থেকে 6 পর্যন্ত। আর এখানে রয়েছে একটি STUP আর P24, এটা এই দুটো শর্ট থাকবে একটি শর্ট লিঙ্ক দিয়ে। আর এখানে হলো আমাদের রিলে আউটপুট, দুটি রিলে আউটপুট R1A R1B R1C, এটা কমন, আর এটা হলো NO NC। আর এটা নর্মালি NO থাকবে, R1 মানে দুইটা আউটপুট রিলে আউটপুট। আর যদি আমরা অ্যানালগ আউটপুট নিতে চাই তাহলে আমরা এখান থেকে নিতে হবে কমন, AQ1A থেকে নিতে হবে। তো এখানে একটা জিনিস দেখাই, সেটা হলো পটেনশিওমিটারের যে কানেকশানটা হবে টার্মিনালের প্লাস থেকে। প্লাসে আপনার পটেনশিওমিটারের 3টা কেবল থাকে, তার মধ্যে হলো 1 2 3। তো 1 নম্বর যে কেবলটা ওটা কমনের সাথে কানেক্ট করে দিতে হবে। 2 নম্বরটা আমাদের যেটা ভেরিয়েবলের কেবল, সেটা AI1-এ। আমরা চাইলে এটাকে AI2-তেও দিতে পারি, কোনো কারণে যদি AI1 প্রবলেম হয়। তো এটা আমরা প্যারামিটার চেঞ্জ করে আমরা দিতে পারবো, আমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো। বাই ডিফল্ট AI1-ই থাকে। আর 3 নম্বর কেবলটা 10 ভোল্টে থাকবে। আর এখানে আমরা একটা 10 কিলো ওহমসের একটি পটেনশিওমিটার ব্যবহার করব। এটা হলো আমাদের পটেনশিওমিটারের জন্য কানেকশন। আর এখানে হলো 2 ওয়ারের জন্য কীভাবে চেঞ্জ করতে হয় আমরা তো অলরেডি প্রোগ্রামে দেখাই দিব। তো এখানে হলো DI1 ফরওয়ার্ড আর DI2 হলো রিভার্সের জন্য কানেকশন হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 24 ভোল্ট থেকে আমরা একটা নিব পাওয়ার নিয়ে, একটা হলো DI1-এ, একটা হলো DI2-তে, আরেকটা আমরা এখান থেকে নিয়ে এখানে দিব, এটা হলো DI4। আমরা DI4 বা যাই করি, আমাদের প্যারামিটারাইজেশন করতে হবে। এটা হলো ফল্ট রিসেটের জন্য, এটা হলো ফল্ট রিসেটের জন্য, এটা হলো ফরওয়ার্ড রিভার্স রানের জন্য, এটা হলো ফরওয়ার্ড রানের জন্য। আর আমরা যদি এটাকে সোর্সে রাখি তখন আমরা এখানে 24 ভোল্ট নিব। আর যদি এটা সিঙ্ক করতে চাই তখন আমাদের যে নবটা আছে এটাকে নিচে নিয়ে আসতে হবে, এবং আমরা এই যে 24 ভোল্টের কানেকশনটা তখন বাদ দিয়ে 0 থেকে কানেকশনটা নিব। তো আমাদের এটা জানার দরকার নাই বা দেখার দরকার নেই, তো যেভাবে আছে এটা এভাবেই হবে। তারপরে হলো প্যারামিটারাইজেশন, অলরেডি আমরা ড্রাইভে দেখিয়েছি। জাস্ট এখানে হলো যে আমাদের এই প্যারামিটারগুলো বেসিক প্যারামিটার মোটরের, যেটা অলরেডি দেওয়া থাকে, ড্রাইভটা যত রেটিং অনুযায়ী দেওয়া থাকে আমরা নেম প্লেট অনুযায়ী এখানে সাজাই নিব। যেমন মোটরের ফ্রিকোয়েন্সি কত 50, রেটেড পাওয়ার হলো 2.2 কিলোওয়াট, তারপর হলো ভোল্টেজ 415, তারপর হলো মোটরের কারেন্ট 4.5 এম্পিয়ার, তারপর ফ্রিকোয়েন্সি 50 এম্পিয়ার, তারপর হলো হার্জ হলো 1450, আর নমিনাল কারেন্ট 4.5 এম্পিয়ার। তো আমরা এইভাবে সেটিং দিয়ে দিব। অ্যাক্সেলারেশন টাইম আমরা যেটা আছে কাস্টমার সেটিংটা আমরা এখানে 10 করে দিলাম, এটাও 10 সেকেন্ড করে দিলাম, আর এটাও 0, এটা হলো 50 হার্জ। তো এটা হলো প্যারামিটারাইজেশনের যে মেনু কীভাবে ঢুকতে হয়, আমি তো ভিডিওতে দেখে দেবো, তো এখানে আর বেশি কথা বলবো না। এইভাবে সিলেক্ট করতে হয়, এটা আমরা এখানে দেখে দেবো। আমরা জাস্ট এখানে 2Cটা সিলেক্ট করবো। ওকে, তাহলে আমরা এখন প্যারামিটারাইজেশনে চলে যাই। তো আমরা এখন এটার প্যারামিটারাইজেশন করি। ওয়ারিং করা আমাদের কমপ্লিট, এখন প্যারামিটারাইজেশন করব। তো প্রথমে মাঝখানে একটা চাপ দিলেই মেনুতে ঢোকা হয়, মেনুতে ঢোকা যায়। মেনুতে ঢোকার পর আমরা এই ঘুরিয়ে তারপর প্রথমে যাবো কনফিগারেশনে যাওয়ার পর আমরা খুঁজে বের করবো ফুল সেটিংয়ে যাওয়ার পর আমাদের সিম্পলি স্টার্ট এই প্যারামিটারটাতে আমরা যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে প্রথমে আমরা BFR চেঞ্জ করব। BFR মানে হলো মোটরের ফ্রিকোয়েন্সি
মোটরের ফ্রিকোয়েন্সি আমাদের 50 থাকবে। তারপর এনপিআর মানে হলো নমিনাল মোটর পাওয়ার, মানে মোটরের কত কিলোওয়াটের। মোটর 2.2 কিলোওয়াট, মোটর 2.2 কিলোওয়াট এখানে আছে আমাদের। তারপর আমরা তাহলে ব্যাকে চলে যাই। এটা হচ্ছে UN5, এটা হলো মোটরের ভোল্টেজ। ভোল্টেজটা আমাদের নেম প্লেট অনুযায়ী দিব, মোটরের 415। তারপর হলো এনসিআর মানে হলো আমাদের মোটরের নমিনাল কারেন্ট। মোটরের নমিনাল কারেন্ট হলো 4.5 অ্যাম্পিয়ার। তারপর এফআরএস মানে হলো মোটরের ফ্রিকোয়েন্সি, নেম প্লেট অনুযায়ী নমিনাল দিচ্ছেন। এফআরএস মোটরের ফ্রিকোয়েন্সি আমাদের 50 আছে, এটা থাকলো। তারপর হলো এনএসপি, এটা হলো মোটরের আরপিএমটা আমাদের কত, 1450 আরপিএম আমরা সেট করে দিলাম। তারপর আমরা যাব আইটিএইচে, আমরা আইটিএইচটা একটু খুঁজি। আইটিএইচ এখানে আমাদের যে মোটরের নেম প্লেটে যে কারেন্ট আছে ওইটাই দেব। আইটিএইচ আমাদের হলো 4.5 অ্যাম্পিয়ার অ্যাজ পার নেম প্লেট। তারপর আমরা নিচে যাব, নিচে যে অ্যাক্সেলারেশন টাইমটা আমরা 10 সেকেন্ড করে দেব। ডিএক্সেলারেশন টাইমটা আমরা 10 সেকেন্ড করে দেব। তারপর হলো আমাদের এলএসপি 0 থাকবে এবং এইচএসপি 50 থাকবে। তারপর আমরা যাব কনফিগারেশন ফুলের মধ্যে। আমরা এখন যেটা খুঁজে বের করব সেটা হলো টিসিসি। আমরা টিসিসিটাকে খুঁজে বের করব। আমরা টিসিসিতে যাব। টিসিসিতে যাওয়ার পর আমরা এখান থেকে 2 ওয়্যার 3 ওয়্যার আছে, আমরা 2 ওয়্যারকে সিলেক্ট করে ওকে করে দেব। আর যদি আমরা 3 ওয়্যার করি তাহলে আমাদের এটা কন্ট্রোল করতে হবে পুশ বাটন সুইচ থেকে। আর 2 ওয়্যার দিয়ে যদি করি তাহলে আমরা সিলেক্টর সুইচ দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবো। আমরা ব্যাকে চলে আসি। ওকে, তো আমাদের প্যারামিটারাইজেশন মোটামুটি কমপ্লিট। আমরা এখন আবার আরেকটা প্যারামিটারাইজেশনে যাব, সেটা হলো ব্যাকে যাই, সাইনের জায়গায় আমরা ইনপুট আউটপুটে যাব। ইনপুট আউটপুটে যাওয়ার পর আমরা এখান থেকে এটা হলো L1 L2 মানে DI1 DI2 DI3 4 5 6। আমরা যদি DI4কে কিছু করতে চাই এখান থেকে DI4 A D, আমরা এখান থেকে DI4 প্যারামিটারাইজেশন করতে পারবো। DI5, তারপর হলো আমাদের AI1 AI3 U1 U2 মানে U1 হলো অ্যানালগ আউটপুটটা আমরা যদি কি দেখতে চাই, অ্যাম্পিয়ার না কারেন্ট, ওই অনুযায়ী প্যারামিটারাইজেশন করতে হবে। তারপর রিলে 1টা রিলে 1 থেকে 5। 1 নম্বর রিলেটা আমরা কি ফল্ট হিসেবে নাকি রান হিসেবে নেব, আমরা রান ফিডব্যাক হিসেবে নেব। তো আমরা এটা রান করে দিলাম। তারপর 2 নম্বর রিলেটা আমরা, এটা হলো কতটুকু ডিলে করবে, কতটুকু অন্য থাকবে ওইটা সেটিংস, মানে কতটুকু ডিলে করতে চাই না করতে চাই ওই সেটিংস। তো আমাদের R1 কমপ্লিট। এখন হলো R2তে আমরা ফল্ট, আমরা এইভাবে প্যারামিটারাইজেশন করে দেবো আমাদের সব প্যারামিটারাইজেশন। ওকে, আমরা এখন চালিয়ে দেখবো যে চলে কিনা। হ্যাঁ, স্টার্ট করে দেন। রান হয়েছে, সাথে সাথে ইন্ডিকেটর জ্বলে গেছে। আরপিএমটা বাড়ান, আরপিএম অনেক কম দেওয়া আছে, ভেরিয়েবল থেকে আরপিএম বাড়ান। বেশ, থাকো, ফিল্ডে যেয়ে দেখি। স্পিড বাড়ান, ফুল আরপিএম দেন। ঠিক আছে, এবার রিভার্স করেন, অফ করেন। এটা কেন ঠিক আছে, আপনি যে কোনো পদক্ষেপ নিতে পারেন, আমার এটাতে কোনো কিছু বলার নাই। এটা অফ করেন, কিন্তু দূরে রাখা দরকার নেই। ঠিক আছে, এখন আবার রিভার্সে চালান। রিভার্সে দেখেন মাইনাস হচ্ছে,
মাইনাস রান হচ্ছে। রিভার্সে চলতেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আল্লাহ হাফেজ।